হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কমিউনিটি ট্যাব বা ইউটিউবের কমিউনিটি ট্যাব যে অপশনটা আছে বা যে বাটনটা আছে সেই বাটনটা নিয়ে। তো তোমরা সবাই জানো বা আমি নিজেও জানি যে ইউটিউবে যে 500টা সাবস্ক্রাইবার বা তার অধিক সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা কমিউনিটি ট্যাবের যে অপশনটা বা যে ট্যাবটা সেটা কিন্তু আমরা এনেবল করতে পারি বা অটোমেটিক কিন্তু এটা এনেবল হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে এই কমিউনিটি ট্যাবের কাজ কী বা কমিউনিটি ট্যাব দিয়ে কি করে। তো কমিউনিটি ট্যাব দিয়ে যে কাজ করে সেটা হচ্ছে, উদাহরণ দিতে গেলে আমি ফেসবুককে মাথায় রাখতে পারেন আপনারা। তো ফেসবুকে যেমন স্টোরি শেয়ার করা যায়, বিভিন্ন পোস্ট দেওয়া যায়, ঠিক তেমনই কিন্তু আপনারা ইউটিউবেও কিন্তু বিভিন্ন পোস্ট দিতে পারেন, বিভিন্ন স্টোরি দিতে পারেন, বিভিন্ন পিকচার আপনারা আপলোড করতে পারেন বা আপনার নিজের ছবিও কিন্তু আপলোড করতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এটার মাধ্যমে লাভটা কী। তো এটার মাধ্যমে আপনারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভিডিও আপলোড করে থাকেন। সেই ভিডিও আপলোড করার পরে 4 থেকে 5 মিনিট পরে কিন্তু সেই কমিউনিটি ট্যাবে আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন যে আজকে আমার এই ভিডিও আপলোড হয়েছে বা আমার এই বিষয়ের উপর ভিডিওটা আপলোড হয়েছে। তখন কিন্তু মানুষ সেই কমিউনিটি ট্যাবের উপরও ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে ঢুকতে পারে বা সেখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনার ভিডিওর। সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি সেই ভিডিওতে চলে যাবে। তো এতে করে কী হবে যে অধিক ভিউজ আপনারা জেনারেট করতে পারেন বা বেশি ভিউ আপনারা পেতে পারেন। তো কথা হচ্ছে 500 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিছু চ্যানেলে কমিউনিটি ট্যাব যে অপশনটা এটি কিন্তু চালু হচ্ছে না, বা আমার নিজেরও কিন্তু 500 সাবস্ক্রাইবার প্লাস আছে, তারপরেও কিন্তু আমার এই জিনিসটা চালু নাই বা এনেবল করতে পারিনি। তো এখন আমি ইউটিউবের কাছে হচ্ছে আপনার ফিডব্যাক মেসেজের মাধ্যমে কিন্তু আমার এই হচ্ছে কমিউনিটি ট্যাবটি এনেবল করে নিব। তো আমি কি মেসেজ লিখবো সেটা কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখবো এবং আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা জাস্ট কপি পেস্ট করে কিন্তু আপনারা এই কাজটি বা এই কমিউনিটি ট্যাবটি এনেবল করতে পারেন খুব সহজে। আর এটা ইউটিউবের ডিফল্ট একটি হচ্ছে অপশন। এটা কিন্তু আপনারা একটু ওয়েট করলেও কিন্তু পেয়ে যাবেন। ধরেন আপনারা 15 দিন বা 1 মাসের মতো ওয়েট করলে এমনিতেও অটোমেটিক চালু হয়ে যাবে। কিন্তু তারও আগে যদি আপনারা যদি চান যে আমার এখন প্রয়োজন বা আমার কিছু দিনের মধ্যে প্রয়োজন, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলো ফলো করে কিন্তু খুব তাড়াতাড়ি কমিউনিটি ট্যাবটি এনেবল করে নিতে পারেন। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যে ইউটিউব অ্যাপসটি আছে বা ইনবিল্ড যে ইউটিউব অ্যাপটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে প্রথমে এই যে উপরে ডান পাশে যে লোগো আইকন দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। আপনাদের চ্যানেলটি যদি লগ ইন করা না থাকে তাহলে প্রথমে কিন্তু আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা হচ্ছে ইওর চ্যানেলে চলে যাবেন। ইওর চ্যানেলে যাওয়ার পরে উপরে ডান পাশে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এরকম একটি অপশন চলে আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ফিডব্যাক নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো সেন্ড ফিডব্যাকে ক্লিক করে দেবেন আপনারা। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতেছেন যে 2টি টিক চিহ্ন আছে নিচে, একটা হচ্ছে স্ক্রিনশট, একটা হচ্ছে সিস্টেম লোগো, ঠিক আছে। তো প্রথমটাতে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছে, আপনারা যদি দেখেন তো এভাবে কিন্তু আপনার স্ক্রিনশটটি নিয়ে নিছে। আর এখানে বলে রাখা ভালো, আপনারা যদি আপনাদের চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইব সংখ্যা হাইড করে রাখেন তাহলে এখানে আনহাইড করে দেবেন, তাছাড়া কিন্তু আপনাদের সাবস্ক্রাইব সংখ্যা কিন্তু তারা কাউন্ট করতে পারবে না। তো এরকম স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বা এটা তো অটোমেটিক নিয়ে নেবে, তো এখন উপরে লিখতে হবে কি, এটাই আপনাদের বড় প্রশ্ন, ঠিক আছে। তো এখানে যা লিখতে হবে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিখে দেব, জাস্ট ওখান থেকে আপনারা কপি করে আপনাদের চ্যানেলের লিঙ্ক এবং চ্যানেলের নামটা লিখে দিবেন বা আপনার নিজের নামও লিখতে পারেন। তো আমি এখানে আমার পেস্ট কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আপনারা দেখেন কিভাবে আমি লিখছি। হ্যালো ইউটিউব লেখার পরে লিখছি যে মাই ইউটিউব চ্যানেল ইটস কমপ্লিটেড 500 subscribers a few days ago, but my channel community tab features has not been enabled yet, so please enable it as soon as possible. My YouTube channel link এবং নিচে লিখে দিছি রিগার্ডস অলরাউন্ডার টেকনোলজি, মানে আমার চ্যানেলের নেমটি লিখে দিছি। তো আপনারা আপনাদের নিজের নামও লিখে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে একটা হচ্ছে স্পেস দিয়ে দিই, তাহলে ইউটিউবের বুঝতে ভালো হবে। এখানেও একটা স্পেস দিয়ে দিই।
তো এইভাবে আপনারা সুন্দরভাবে লেখার পরে জাস্ট এই যে উপরে অ্যারো চিহ্ন আছে একটা বা এই যে সেন্ড বাটন আছে উপরে ডান পাশে কর্নারে, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফিডব্যাকটি কিন্তু চলে যাবে ইউটিউবের কাছে। তারপরে আমি আশা করি যে 7 দিনের ভেতর আপনার কমিউনিটি যে পোস্টটি বা ট্যাবটি এটা ইনেবল হয়ে যাবে এবং আপনি কিন্তু এই ফিচারগুলি ইউজ করতে পারবেন বা আপনি কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারেন। তো আরেকটু ওয়ে আছে, সেটা হচ্ছে আপনারা যদি একটু ধৈর্য ধরে কিছুদিন এমনি অপেক্ষা করেন তো সব বড় জোর 15 দিন বা 1 মাস সময় লাগতে পারে, এটা কিন্তু অটোমেটিক এনেবল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ইউটিউবের একটি ইনবিল্ট সার্ভিস বা একটি অপশন। তো হতাশা হওয়ার কিছুই নেই। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করেন বা কিছুদিন ওয়েট করেন, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আর যদি আমার দেখানো পদ্ধতিতে আপনারা ফিডব্যাক পাঠান ইউটিউবের কাছে, তাহলে কিন্তু 7 দিনের মধ্যে আশা করা যায় একদম 100%লি আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।